তো দেখো বন্ধুরা কতটা সাজিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, অনেকটাই কাজটা এগিয়ে দিয়েছে। প্রতিমার মুখটা কত সুন্দর না? তো চলো, আজকে আর গোপালকে শোয়াইনি। তো চলো কালকে বাবা ভোরবেলার দিকে তোমাদের পুজো দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম কুয়াশা, আর এখনো লাইট অন্ধকার। তো তোমাদের দিদিভাই ঠাকুরের পুজোর সব সরঞ্জাম রেডি করছে। আমি চলে এলাম ওই জন্যে রাস্তার সামনে তোমাদেরকে ভিডিওটা দেখাতে, যে এই প্রথমবার এত ভোরবেলা সরস্বতী পুজো হবে আমাদের বাড়িতে। বাওয়ানের একদম টাইম নেই, ফটাফট পুজো করতে হবে, 9টা কততে পুজো শেষ হয়ে যাবে। ওই জন্যে তোমাদের কাছে আমি নিয়ে এলাম দেখাতে। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের গলিতে দেখো অন্ধকার, পুরো দেখাই যাচ্ছে না, লাইট জ্বলছে বোঝা যাচ্ছে না অত। দেখতে পাচ্ছ? তো দেখো তোমার দিদিভাই এরকম সব ঠাকুরের জিনিসগুলো সব সাজিয়ে রাখছে। তোমাদের বললাম যে আমি একটু বাইরে তোমাদের দেখালাম। দেখতে পাচ্ছ সব ফল ফল দিয়ে সাজানো হচ্ছে, সব গোছানো হচ্ছে। ঠাকুর মশাই এসে ঢুকবে, ওই জন্য সব রেডি করতে হচ্ছে। এইভাবে তোমার দিদিভাই করছে। আমি তোমাদের ওরা দেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সরস্বতী পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো পুজোর সময় তো দেখাতে পারিনি। কাচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে আমার মেয়ে জামা কাপড় কাচ্ছে, কেচে মিলেও দিয়েছে। দেখো আজ আমি পুজো দিয়েছি, উপোস করেছি বলে, তাই ও আজকে বললাম আমি জামা কাপড় কেচে দিই। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, এবারে চা খাবো। তোমাদের দাদাভাই আর আমরা সবাই উপোস করেই ছিলাম পুজো দিয়ে। তারপর যেহেতু সকালবেলায় পুজো হচ্ছে, তো অত সকালবেলা তো কেউ খায় না, ওর জন্য সবাই উপোস করেছিল, পুজো দিল। নাহলে আমি ছেলেই মেয়েরাই করতাম, তোমাদের দাদাভাই উপোস করেছিল। তো চলো চাটা খেয়ে আমরা এক জায়গায় যাব, রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে বলবো। তো চলো। চলো না, শেষের ক্ষেত্রে চলো। তো বন্ধুরা দেখো, ঘর থেকে বেরিয়ে আসার সময় তোমাদেরকে কিছু বলা হয়নি। এই দেখো এখানে এসছি রিলস বানাতে। দেখো অনেক বাড়ি থেকে অনেক দূরে চলে এসছি। সবসময় তো খাওয়া দাওয়া সব দেখানো হয়। আজকে ভাবছি একটু আজকে ভাবছি একটু আজকে একটু বাড়ির বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাই নাজারাটা, কত সুন্দর পরিবেশটা না? ওই দেখো সাদা সর্ষে এখানে, আর এইদিকে হচ্ছে কালো সর্ষে, আর এই যে বাঁধাকপি গাছ, টমেটো গাছ। বাড়ি থেকে 2-3 ঘন্টা রাস্তায় চলে এসেছি।
দেখো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি খাবো বলে। আমরা এই সারাপি মিষ্টির দোকানে এসে এখানে অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায় নানান রকম। তো মিষ্টি খেতে চলে এসেছি, বেরিয়ে ঘুরতে গিয়ে চলে এসেছি। ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবো, কিন্তু ছেলেটা এত বিরক্ত করছে, বলে আমার খেলার দেরি হয়ে যাচ্ছে। ও তো ক্রিকেট ফুটবল খেলে, ওর জন্য দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য খেতে দিল না আমাদেরকে, বলে বাড়িতে নিয়ে চলে চলো, বাড়িতে গিয়ে খাবো। তো দেখো কি এনেছি। তো এই দেখো, এটা হচ্ছে হাজি বিরিয়ানি। দেখতে পাচ্ছ চালগুলো পুরো একদম, রাইসগুলো একদম গোটা গোটা রয়েছে, ভাঙিও নি পর্যন্ত। তো দেখো এই যে বিরিয়ানি বেড়ে দিয়েছি, এবার মেয়ে ছেলে সবাইকে খেতে দেবো। কেমন লাগছে বিরিয়ানিটা দেখে কমেন্টে জানাবে কিন্তু।